সবাইকে রমাদান মুবারক। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো প্রতিদিন মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। এখানে আমার হাজব্যান্ড আসছে সকাল সকাল, তো আসার সময় বাজার করে নিয়ে আসছে। তো মেয়ের জন্য কিছু আঙ্গুর নিয়ে আসছে, আর ইফতারের জন্য বাজার টাজার যা লাগে আর কি নিয়ে আসছে। তো সময়ের জন্য আসতে পারিনি, বাজারও করতে পারিনি, তার জন্য আজকে আসলো, বাজার নিয়ে আসলো, আসার সময় নিয়ে আসছে এগুলা। তো এখানে পেঁয়াজ নিয়ে আসছে, মানে ইফতারের যা যা লাগে আর কি সব কিছুই নিয়ে আসছে অল্প অল্প করে, কারণ আমি একা মানুষ তাই। তো এই সবগুলো আমি নামিয়ে নিচ্ছিলাম, গুছিয়ে নেব। আজকে যেহেতু প্রথম রোজা, আমার আগে ঘরে কিছু ছোলা ছিল, গত সপ্তাহে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছিল আমার দেওয়ারের কাছে, তো ওইগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো ডাল নিয়ে আসছে, পরে ডাল ভিজিয়েছি। তো এখানে 1 কেস ডিম নিয়ে আসছে, আর মুড়িও নিয়ে আসছে সাথে। আর আসার সময় কিছু মাছও নিয়ে আসছে, বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে আসছে, আর বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। আমি বলছিলাম ছোট গুড়া মাছ নিয়ে আসার জন্য, তো ফোন দিয়ে আমাকে দেখিয়েছিল মাছগুলো। তো মাছের যে পরিমাণ দাম, অনেক দাম। তো পরে আমি না করেছি, থাক ওইগুলো এখন লাগবে না, পরে নিয়ে আসার জন্য। তো এই বাজারগুলো আমি এখন গুছিয়ে নেব। তো এই যে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ফ্রিজে উঠিয়ে রাখবো সবগুলো। তো এই রোজার জন্য আর কি মাছ নিয়ে আসা হলো, এখন সব কিছু গুছিয়ে রাখবো। তো আজকে সারাদিন আমার ব্যস্তময় দিন কাটবে আর কি। তো এখানে মাছ টাছ গুছিয়ে আর অনেক কাজ ছিল, ওইগুলো সেরে তারপর আমি রান্না বান্না সব কিছু রেডি করে নিয়েছি। এই তো সব কিছু কেটে ধুয়ে মশলা শিল পাটায় বেটে নিয়েছি, এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ডাল বেটে তারপর যা যা লাগে সব একবারে দিয়ে নিয়েছি। তো এখানে আজকে আমি মাছ ভুনা করব, তেলাপিয়া মাছ, আর গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি ধুয়ে উঠিয়ে রেখেছি, তারপরও মানে কেমন কেমন জানি দেখা যাচ্ছে রক্তর মতন, তো ওটা আবার পরে ধুয়ে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম। তো এই তো তরকারিটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে তারপর আমি চুলার পর যাবো রান্না করার জন্য। তো গরুর মাংস কিন্তু অনেক টাইম লাগে হতে, তাই আমি ভাবলাম যে কুকারে বসিয়ে দেই। তো কুকারে গরুর গোস্ত হতে হতে ওইদিকে চুলায় আমার রান্না সব শেষ হয়ে যাবে, তাই আমি এখানে বসিয়ে দিয়ে বাহিরে চলে গেলাম। তো বাহিরেও রান্না করছিলাম, ঘরেও এসে এসে দেখছিলাম। তো এই তো প্রথমে আমি ডাল বড়াগুলো ভেজে নেব। তো ইফতারের জন্য আমি ডাল বড়া বানাবো, আর অল্প পরিমাণে আলুর চপ বানিয়ে নেব, আর ছোলা ভুনা করে নেব। বেগুন আনিনি অ্যালার্জির কারণে, বেগুন খেলে অ্যালার্জির পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, তার জন্য বেগুন খাবো না। বলেছিলাম কিনে নিয়ে আসার জন্য, তো বেগুনি কিনে নিয়ে আসছিল পরে। তো এই তো আমি ডাল বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো এক পিঠ উল্টে দিলাম, তো দোনো পিঠ উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে উঠিয়ে নিলাম। তো আরও কিছু ছিল, ওইগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। তো অল্প অল্প রান্না শেয়ার করছি। তো ডাল বড়া বানানি শেষ হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণ আলুর চপ বানিয়ে নিয়েছিলাম। তো হালকা তেলে ভেজে নিয়েছিলাম, অনেক ডুবো তেলে দিলে কিন্তু অনেক আর কি অনেক ফুলকো ফুলকো হয়, তো হালকা তেলে ভেজে নিয়েছিলাম। তো এই যে উঠিয়ে নিলাম, আরও কিছু ছিল, ওইগুলো কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি, তো দেখাইনি। তো চেষ্টা করছিলাম সবই একটু একটু দেখানোর জন্য। তো এই যে মাছটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি, মাছটা ভুনা করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তখন আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে।
আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে মাছ ভেজে উঠিয়ে এখন আমি মাছটা ভুনা করে নেব। তার জন্য পেঁয়াজটাকে ভেজে তারপর সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এই তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে মাছটাকে রান্না করে নেব। এই তো ঝোলটা বলক এসে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো এখন আমি মাছটাকে শুকনো শুকনো করে রান্না করে নেব। তো 3 পিস মাছ রান্না করেছি আমি সেহরিতে খাওয়ার জন্য শুধু। আর ঘরে তো গোস্ত রান্না হচ্ছে। তো এখানে মাছ রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলাটা বোনা করে নেব। তার জন্য পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে দিয়েছি সাথে। এখন ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে, ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তো আজকে ভেবেছিলাম আজকে রোজার দিন রান্না বান্না নাই, সেরকম সারাদিন একটু রেস্ট করব, কিন্তু আজকে একটু বসে থাকতে পারিনি। এই সব গুছিয়ে তারপর গোছাতে রান্না রেডি করতে করতে অনেকটা সময় লেট হয়ে গেছে। গোসল করে মানে সব কিছু রেডি করে রেখে তারপর আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছিলাম। নামাজটা পড়ে তারপরে একটু বসে থাকতে পারিনি, চলে আসলাম রান্না করার জন্য। তো এই তো ছোলা বোনা করার জন্য সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম ছোলার সাথে, তো আলুটা প্রথমে দিয়ে দিব হাতে। এই তো আলুটা দিয়ে দিলাম। এখন সাথে ছোলাটাও দিয়ে দিব। তো অনেক আপুদেরকে কিন্তু দেখেছি সব কিছু ফ্রোজেন করে রেখেছে। তো আমার আগে যেহেতু বাজার করে নিয়ে আসতে পারিনি, তার জন্য আর ফ্রোজেন করলাম না আর দেখালামও না। তো ছোলা অনেক পরিমাণ সিদ্ধ করেছি, তো ওইগুলো আর কি ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে ফ্রোজেন করে। আর এইটুকু ভুনা করে নিচ্ছিলাম। তো এই যে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিব একটু পরিমাণ মতো, মানে বেশি পানি দিব না, অল্প পরিমাণে দিব, কারণ ছোলাটা যেহেতু সেদ্ধ করা তার জন্য পরিমাণ করে পানি দিয়ে দিলাম। এই তো আমার ছোলা রান্না করাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ভালোভাবে পানিটাকে শুকিয়ে উঠিয়ে নেব। তো ছোলা রান্না করা হলে তারপর আমি ভাত বসাবো। তো সবার শেষে যেহেতু ভোর রাতে ভাত খাবো, তার জন্য সবার শেষে এই ভাতটা রান্না করব। তো এই তো আমার ছোলা রান্না করা শেষে আমি ঘরে চলে আসলাম। তো এখানে আমার রান্না করা কিন্তু আগেই শেষ হয়ে গেছিলো, আমি কুকারটা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। এই তো সুন্দর হয়েছে কিন্তু গোস্ত রান্নাটা, মাশাল্লাহ। তো রান্না করতে করতে অনেক টাইম হয়ে গেছে। তো আমি ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। এই যে এখানে সব কিছু কিন্তু আমি হাতে বানিয়ে নিয়েছি, শুধু বেগুনিটা নিয়ে আসছি কিনে। যে এখানে আমার মেয়ে আমার ভিডিও করে দিয়েছিল, আর এই যে আমি এগুলো মেখে রেডি করে নিয়েছিলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো এই যে এখন আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এখন ভালোভাবে মেখে নেব। যেহেতু ইফতারি টাইম হয়ে গেছে তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই তো হাতে মেখে এখন সব কিছু রেডি করে নেব। এই তো এখানে শরবত বানিয়ে নিয়েছি, ঢেলে নেব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।